এই হচ্ছে সর্ষে দিয়ে ডিম। তো বলতে পারো ছোঁয়াচে রোগ। সকালবেলা উঠেই আমি ঠাকুরের গান চালিয়ে সব কাজ করতে থাকি। তা আমি দেখলাম আজকে রত্নাদের বাড়িতেও ঠাকুরের গান চালিয়ে ওরা কাজ করছে। এটুকু না করে 50 টাকা দাম। তা আবার জল নড়ছে না, তাও আবার বাটি দিয়েছে, সেটাও বলো ভালো হবে কি কে জানে। ঢপ করে আওয়াজ হলো, এত টাকা দাম দিয়ে। ছোট হলো, মোটা আছে, পুরো আছে। নারকেল কুটছে, কেমন টেরিয়ে দেখছে দেখো নারকেলের দিকে। ও যে দিচ্ছে জেনে এই জন্যে দিচ্ছে। গুড মর্নিং। আজকে আমাদের গাছের চিচিঙ্গাটা কাটা হবে। আমার কর্তাকে বললাম চিচিঙ্গাটা কেটে দাও। আর এই এটাকে ধুয়ে দেওয়া হয়েছে, জলটা ঝরে গেলে তারপরে এটা তুলে নেবো। ধোবো ধোবো করে ধোয়া হচ্ছিল না। হ্যাঁ, এই সেগুলো কি ভালো হয়েছে না, এই অ্যাডেনিয়ামগুলো সুন্দর হয়েছে না, কিন্তু টপটা চেঞ্জ করতে হবে। দাঁড়াও দেখাই আগে পাচ্ছ কিনা এই না, এই যে ভালোই বড় হয়েছে। ডাল কটা কেটে দেবো? হ্যাঁ, ডাল কটা একটু কেটে দাও তো। এই একটাই ধরেছে, পেকে গেছে কিনা বুঝতে পারছি না, মনে হচ্ছে পেকেই গেছে। ও যে কাটবো কাটবো করে আর কাটা হচ্ছিল না। কালকে ওই স্বামী স্বামী নারায়ণম মন্দিরে গেছিলাম তো বৌদিকে বলছিলেন চিচিঙ্গা গাছে মানে ডালপালা প্রচুর হয়েছে, গাছটাও খুব ভালো হয়েছে, কিন্তু গাছটা ফল হচ্ছে না, সবজি হচ্ছে না। তো বৌদি বলে একটু ডাল কেটে দাও, ওটা তেজ হয়ে গেছে হয়তো গাছটা, তাই হচ্ছে না। কিন্তু আমরা কোনো সার টার কিছু দিইনি, মানে কিচ্ছুটুকু। আমাদের ঘরের সামনেও আবার আসল ডগটা কেটে দিও না কিন্তু। এই দেখো না কত বড়। হ্যাঁ, নিচে ফেলে দাও। ঘড়ির কাটায় 11:30 বাজে। তো আমার কর্তা এই যে নারকেল কুড়ে দিয়েছে, চিচিঙ্গা তো গাছ থেকে তুলে এনেছি, খাওয়া যাবে কিনা বলতে পারছি না, আগে কাটবো তারপরে বুঝবো কি রান্না হবে। বাবানের ঘরে জানলাটার মধ্যে একদম পুরো ডালপালা জড়িয়ে জড়িয়ে যাচ্ছিলো, ওই জায়গাগুলো কেটে দিল, আর অসম্ভব ঘাম হচ্ছে। হ্যাঁ, আচ্ছা চলো দেখাই কি কি রান্না হবে। আজকে ডিম হবে, ডিম সেদ্ধ করে রেখেছি, আর মশলাপাতিও বাটা হয়ে গেছে, তবে কিছু মশলাপাতি এখনও রেডি করতে হবে। আর করবো ওই যে চিচিঙ্গাটা দেখি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব। আর করব হচ্ছে কুমড়ো, যে সকালবেলা উঠে একটা আলু পচে গেছে, তাই আবার সবজির ঝুড়িটাকে মেজে টেজে রাখলাম। আর এখানে এই যে প্রচণ্ড ঘাম হচ্ছে আবার আজকে। এই যে চালটা জল ঝরিয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছি, চালটা গুঁড়ো করে নেবো। এবার তোমরা অনেকে বলতে পারো যে চালের গুঁড়ো কেন দিদি করছো, কিনতে তো পাওয়া যায়। তা আমি নিজেই গুঁড়ো করে নিই। এটা আতপ চালের আর কি গুঁড়ো। উফ, পাখা না চালিয়ে মনে হচ্ছে কথা বলতে পারবো না, এত ঘাম হচ্ছে। আমার পদ্মর হাঁড়িটা এইখানে রেখেছি। আচ্ছা, তোমরা আমাকে একজন যেমনি কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে যে দিদি আপনার রান্নাঘরে একটা ঠাকুরের ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা দেখে বলেছিলে। তো আমি আসলে অত কিছু ভাবিনি, এটা আমার নিজের আর কি আঁকা ডিআইওয়াই কাজ। একটা কেকের যে বেস, সেই বেসটার উপরে আমি একটা এঁকেছিলাম। কী করেছি, যে এই জায়গাটাতে রেখেছি, যেহেতু বলেছো তাই ভাবলাম কথাটার একটু মূল্য দেওয়া উচিত। হ্যাঁ, আমি তো হয়তো ওই দুর্গা ঠাকুরের একটা মূর্তি ভেবে, হয়তো ভালো হয়নি কিন্তু মূর্তি ভেবেই এঁকেছি। তো বললে যখন, তখন মনে মনে ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, এটা সরিয়ে দিলেই হয়। ডিম হবে সর্ষে বাটা দিয়ে। এবার সর্ষে বাটার মধ্যে শুধু সর্ষে বাটা পড়বে না, তার মধ্যে আরও অনেক কিছু পড়বে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে এই যে দেখো সব বাটাবুটি করে রেডি করে রেখেছি। হ্যাঁ, তো এটা তো করবই। আর
চিচিঙ্গাটা আগে দাঁড়াও কুটে নিই, দেখি ওটার কি অবস্থা। আর বাবা মা আজকে ফিরছে, মানে ফ্লাইটে এতক্ষণে বোধহয় বসেও গেছে। এখন আমি দেখো চিচিঙ্গা, তারপর পেঁয়াজ আর কুমড়ো এগুলো কুটে নিচ্ছি। আর চিচিঙ্গাটা একটু পেকেছে, একদম যে কচি আছে এমন না, তবে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো, নরম হয়ে যাবে, খাওয়া যাবে না এরকম না। আর কুমড়ো কেটে নিয়েছি। আর এদিকে দেখো চিচিঙ্গা গাছের যে পাতা, সেই পাতা আমি ছাড়িয়ে নিয়েছি। এই পাতা দিয়ে একটা বাটা তৈরি করব। রান্নাটা শুরু করার আগে চালের গুঁড়োটা করে নিচ্ছি, কারণ এটা আবার বেশি ড্রাই হয়ে গেলে ঠিক গুঁড়োটা ভালো হবে না। সেই জন্য এই কাজটা সেরে তারপরে আমি রান্নাবান্নার দিকে যাব। তো এটা মিক্সিতে গুঁড়ো করে তারপরে রোদের মধ্যে রাখবো, আর একদম শুকনো ঝরঝরে করে তুলে রাখবো, অনেক দিন চলবে। দুবার মিক্সিতে গুঁড়ো করেছি, ব্যাস আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো চালের গুঁড়োটা চেলে এবার এটা রোদে দেবো। আর এদিকে দেখো শাকটাও কিন্তু ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার দেখাই তোমাদের কি কি প্রিপারেশন হয়ে আছে। এই যে ডিমগুলো ছাড়ানো হয়ে আছে, পেঁয়াজ কোচানো হয়ে গেছে, আর চিচিঙ্গার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে দেখো একটা মশলা করব, শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন শুকনো খোলায় ভেজে নেব। এটা ভেজে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি চিচিঙ্গা পাতাটা আমি এইগুলো দিয়ে কিন্তু করব। আর চিচিঙ্গা পাতাটা না একটু সেদ্ধ করে নিচ্ছি, তারপরে এটা জল ঝরিয়ে দেবো। আর এই যে চালের গুঁড়োটা এটাও হয়ে গেছে, এটা আমি রোদের মধ্যে দিয়ে রাখছি। আর মাঝে মাঝে এই যে একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি, একদম ঝরঝরে হয়ে যাবে। একবার করে রান্নাঘরের কাজ করছি, আবার বাইরের কাজও করছি। এই যে চিচিঙ্গা পাতাটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা ঠান্ডা করে নেব। এদিকে দেখো চিচিঙ্গার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটা একদম সফট হয়ে গেছে। আর এটা থেকে জল কেটেছে, এই জলটা আমি ফেলে দেবো। আর চিচিঙ্গাগুলো হাতে একটুখানি কচলে নিচ্ছি, এটা নরম হয়ে গেছে। আর এই যে জলটা, এই জলটা ফেলে দেবো। আচ্ছা, এই যে চিচিঙ্গা পাতাগুলো সেদ্ধ করে নিয়েছি, এটা একদম ভালো করে জলটা নিডে ফেলে দেবো। হ্যাঁ, এটা এখন ঠান্ডা হোক, তারপরে জলটা নিডে ফেলে দেবো। আর এদিকে দেখো চিচিঙ্গারও জলটা নিডে ফেলে দিয়েছি, নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে আর জল কেটে গেছে। আর এগুলো খুব নরমও হয়ে গেছে, খুব নরম হয়ে গেছে। তো এবার পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে ভাজা ভাজা করবো। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হওয়ার পর তারপর আমি চিচিঙ্গাটা দিয়েছি। আর চিচিঙ্গাটা দিয়ে এবার আমি কম আঁচে আছে এটা ভাজা করে নেবো। আর আমি যে শুকনো খোলায় ভেজেছিলাম না কালো জিরে, রসুন আর শুকনো লঙ্কা, সেটার মধ্যে অল্প নুন দিয়ে আমি বেটে নেব। তারপরে আমি ওই চিচিঙ্গা পাতাটাকে এর মধ্যে দেব, তারপর সব কিছু একসঙ্গে বেটে নেব। চিচিঙ্গা পাতা বাটা হয়ে গেছে, এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো, তাহলেই এই পাতা বাটা কমপ্লিট। এটা গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই যে দেখো এইরকম হয়েছে। এদিকে চিচিঙ্গাও ভাজা হয়ে গেছে। চিচিঙ্গার দুটো রেসিপি, একটা পাতা একটা চিচিঙ্গা, এই দুটো রেসিপি এইরকম বাটা, মানে যাদের বাড়িতে চিচিঙ্গা গাছ আছে তারা করতে পারবে। এবার চিচিঙ্গা পাতাটা খুব একটা কিনতে পাওয়া যায় কিনা আমি জানি না। এবার আমি ডিমটা করব, ডিমটা একটু চিড়ে নিচ্ছি। আচ্ছা, এবার বলি এই রান্নাটা সর্ষের তেলে করতে হবে। আর সামান্য নুন হলুদ দিয়ে ডিমটাকে আমি সাঁতলে অন্য পাত্রে তুলে রেখে দেবো। একটা তেজপাতা দিচ্ছি, 5 ফোড়ন, পেঁয়াজ দিয়ে দিলাম, একটা আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, এগুলো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো। এখানে আছে সর্ষে, কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়ে বাটা। তো এটাকে একটু জলে গুলে নিয়ে তারপরে আমি মশলার মধ্যে দেব।
রান্নাতে আমি আর নুন হলুদ দিলাম না, কারণ যখন ডিমটা আমি সাঁতলেছিলাম সেই সময় নুন হলুদ দিয়ে নিয়েছিলাম। এছাড়া সর্ষে বাটার সময়ও কিন্তু আমি অল্প পরিমাণে নুন দিয়েছি, সেজন্য এখন আর নুন দিলাম না। এই রান্নাটা একদম কষা কষা মতো হবে, তবে কেউ চাইলে একটু ঝোল ঝোল করতেও পারো, তবে আমি একেবারে কষা কষা করব। একটু চাপা দিয়ে ডিমটা ফুটিয়ে নেব, তারপরে এই রান্নায় একটা টুইস্ট আছে, সেটাও দেখাবো। এখন দেখো ডিমটা একেবারে শুকনো শুকনো মতো হয়ে গেছে। এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে তেঁতুল গোলা জল, খুব অল্প পরিমাণে, খুব বেশি না, একদম ধরো 1 থেকে 2 চা চামচ তেঁতুল গোলা জল দেবো। আর যেহেতু এটা পিতলের কড়াই, এটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি নামিয়ে ফেলবো। আর এর মধ্যে একটু মিষ্টিও দিতে হবে, কেননা তেঁতুল তো খুব বেশি এর মধ্যে দেবো না, ব্যাস এতটুকু দিলেই হয়ে যাবে। এখন এর মধ্যে খুব অল্প পরিমাণে চিনি দিচ্ছি যাতে স্বাদের একটা ব্যালেন্স আসে, ব্যাস নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এই হচ্ছে সর্ষে দিয়ে ডিম। তো এই ডিমের রেসিপিটা একদম রেগুলার আমরা যে ডিমের রেসিপি মানে রেগুলার যেটা খাই তার থেকে সম্পূর্ণ আলাদা, একদম গা মাখা মাখা মতো হবে, ভাতের সাথেও ভালো লাগবে আবার রুটির সাথেও ভালো লাগবে। তো ট্রাই করে দেখতে পারো, যদি ট্রাই করো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কিন্তু খুব ভালো খেতে হয়। ডিমের রেসিপিটা টক ঝাল মিষ্টি চটপটা আর রেগুলার ডিমের রেসিপি থেকে একদম আলাদা। অবশ্যই ট্রাই করো। এই যে চালের গুঁড়োটাও রোদে দিয়ে দিয়েছি, এর মধ্যে যে ময়েশ্চারটা থাকবে সেই ময়েশ্চারটা এই রোদের তাপে তাপে এটা মানে আরও একটু ভালোভাবে ড্রাই হয়ে যাবে, তারপরে আমি মানে কৌটোর মধ্যে ভরবো। এখন কটা বাজে? এখন 1:25 বাজে। বাকি আছে আমার কুমড়োর তরকারি। নটুকে ডিম দিয়েছি, এই যে ডিম খেলো না, এই যে এখানে শুয়ে রয়েছে। নারকেল কোড়া, নারকেলটা খেতে ভালোবাসে, সেই নারকেলটাও আজকে খায়নি। অতিরিক্ত গরমে ওদেরও খেতে ইচ্ছা করে না। যাই হোক, আর একটা রেসিপি করব, ওটা শঙ্করিস কিচেনে আপলোড করব, ওটা হলেই হয়ে যাবে আমার রান্না। আর রান্নাঘরটা তার আগে পরিষ্কার করে নিতে হবে, ওটা নিরামিষ করে করব। আর টিপ ফিপ কোথায় ঘেটে টেটে একাকার হয়ে গেছে। ওটা শেষ করে দেবেন। একটু শান্তি লাগছে ঠান্ডা ঠান্ডা এই নুন লেবুর জল খেতে। এটা হচ্ছে কুমড়োর ঘন্ট, এটা আমি রান্না চ্যানেলে আপলোড করব। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আজকে একটু মনে মনে ভাবলাম থালা সাজিয়ে আমার কর্তাকে খেতে দিই। থালাটা যদিও একটু ছোট হয়ে গেছে। তো এই হচ্ছে চিচিঙ্গা পাতা বাটা, আর এই হচ্ছে সর্ষে দিয়ে ডিম। তো থালাটা সাজানো হয়ে গেছে, এবার আমার কর্তাকে ডাকি। ঘড়ির কাটায় পাক্কা 2:30 বাজে। রান্নার ভিডিও শ্যুট 3-4টে রান্না করেছি। প্রত্যেকটা রান্না খুব যত্ন করে করেছি, প্রত্যেকটা রেসিপি কিন্তু খুব ভালো হয়েছে। ট্রাই করো, চলে আসো। এটা কুমড়োটা আমি ভাতের সাথে অল্প একটু নিয়েছি ঠিকই, কিন্তু এটা অ্যাকচুয়াল ভালো লাগবে হচ্ছে রুটির সাথে। রুটি, লুচি, পরোটা এসবের সাথে খুব ভালো লাগবে। যাই হোক, অনেক যত্ন করে রান্না করেছি। রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আবার ধরো রান্নার ভিডিওটা শ্যুট করলাম, তা কমপ্লিট হয়ে গেছে। গাছের তোমার চিচিঙ্গে পাতা বাটা, এটা আমার মা একটা জিনিস বাটতো এরম করে, এখন বলবো না, আবার কোনোদিনও যদি রেসিপি শেয়ার করি তাহলে বলবো। ওই রকমভাবে আমি করলাম এটা, তবে মা একটু অন্যভাবে করতো। ভালোই হয়ে যেত। ভালো আছে। আমি ফেলেই দিতাম আমি। হ্যাঁ, মনে মনে ভাবছিলাম এই এত সুন্দর পাতা হয়েছে, এই পাতাগুলো সদ্ব্যবহার কি করা যায়। ভালো হয়েছে তো। তাহলে বন্ধুরা মানে রেসিপি ট্রাই করবে। তারপরে বিনা পয়সায়, তা সে তো আমি বিনা পয়সায় পাচ্ছি, বন্ধুরা কি আর পাবে? তাদের গাছে চিচিঙ্গা হলেই হবে, পাওয়া যায় না। গ্রামের মানুষরা এইটা ধরো যারা চাষবাস করে তারা পাবে।
আচ্ছা, আর ডিমটা খেয়েও বলবে। আচ্ছা, খাওয়া তো এরকমভাবে দেখাই না, ভিডিও শ্যুট করি না। আজকে মনে মনে ভালো একটুখানি অন্য ধরনের রেসিপি যেহেতু করলাম। আমার মা না, হ্যাঁ, আমি যেরকম চিচিঙ্গা পাতাটা বাটলাম, এটা আর একটা জিনিস করতো আমার মা। সেই জিনিসটার মতো করে আমি করেছি। স্বাদটা আমার মনে হচ্ছে ওই রকমই হবে। এমনি নুন টুন সব ঠিক আছে তো? পুরো বাংলার লোকেরা খায় এটা। হ্যাঁ, বাঙালরা খায় তো। কিন্তু আমার মারা কিন্তু আমার বাপের বাড়িতে চিচিঙ্গা খায় না, বলে গরুর শিং। কিন্তু আমার শ্বশুর বাড়িতে খায়, সেই জন্য আমি খাই, কিন্তু আমার বাপের বাড়িতে এটা খাওয়ার চল নেই। আমার মা কোনোদিনও খেত না, আর আমার দাদু টাদুও খেত না। এবার গাছের জিনিস খাচ্ছে। নিজের গাছের চিচিঙ্গা। আমার শ্বশুর বেঁচে থাকাকালীন মাঝে মাঝে চিচিঙ্গা আনতো, আর বেশিরভাগ হতো চিচিঙ্গা পোস্ত, এগুলো। চিচিঙ্গা ভাজাও ভালো লাগে, আমি চিংড়ি দিয়েও করি, ভালো হয়। মানে এর মধ্যে যদি আরও কটা চিংড়ি পড়তো না, মানে আরও স্বাদের হতো, তাই না? ভালো আছে? এটা একদম পারফেক্ট। মিষ্টিকে পড়া যেত। হ্যাঁ, পারফেক্ট। এটা লুচি রুটির, ওই জন্য লুচি দিয়ে ভালো। হ্যাঁ, লুচি রুটি এগুলো দিয়ে ভালো। কুমড়োর যে ঘন্টটা, সেটা শঙ্করিস কিচেনটা ফলো করে দেখো কিভাবে করেছি। একটু তো অন্যরকম, সাধারণ মানে কুমড়োর তরকারির থেকে এটা একটু তো অন্যরকম, তাই ওই চ্যানেলে এই রেসিপিটা দেখো। আর বাকিগুলো তো আমি এখানে শেয়ার করলাম। মানে একদম ওটা পারফেক্ট লুচি রুটির সাথে খাওয়ার মতো। ভাতও ভালো লাগবে, ভালো লাগবে না তা না, কিন্তু ওটা অ্যাকচুয়াল লুচি রুটি পরোটা এগুলোর সাথে খাবার। এবার ডিমটা খাবে, এবার ডিমটা দেখাবো কীরকম। মানে আজকে বসিয়ে খাওয়াচ্ছি, অন্যান্য দিন তো একসঙ্গে দুজনে বসে খাই, কিন্তু আজকে মনে মনে ভালো, মানে আমি ফিডব্যাক নেব। কেমন আছে এটা? একদম ফার্স্ট ক্লাস হয়েছে, আর অন্যরকম হয়েছে, ভালো হয়েছে। বন্ধুরা করবে তো? বন্ধুরা করা তো উচিত। সব কিছুর ফিডব্যাক নেওয়া হয়ে গেছে, এবার আমিও খাবো। আর ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তোমরা রেসিপিগুলো ট্রাই করো, ভালো লাগবে। আর ভালো লাগলে শেয়ারও করো। আর আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। এখন আগে গা ধোবো, তারপরে আমি মানে অন্যান্য কাজ করতে পারবো। অস্বাভাবিক গরম লাগছে, অস্বাভাবিক। একটা কথা না বলে মানে পারলাম না। আজকে আমার কথা বলছিল ভাতই খাবে না, হ্যাঁ, সেখানে ভাত খেয়েছে। আচ্ছা, এটা কি খুব টক লাগছে? না না, একদম ঠিক আছে, ব্যালেন্স হবে। আচ্ছা, ঠিক আছে, চলো। আমি এই টেবিলের কভারও তুলে দিয়েছি।